হইতেছে। নবীজি বলেন, তারপরে দেখলাম যে একজন মানুষকে রক্তের নদীর মধ্যে এমন ভাবে তাদেরকে রক্তের নদী যখন মধ্যখান থেকে আস্তে আস্তে একবারে পারে আসে, যখন পারের মধ্যে কিনারায় আসে, উঠতে তারা চেষ্টা করে, তারপর তাদেরকে পাথর দিয়ে নিক্ষেপ করে মধ্যখানে নিয়ে যায়। বলে দুনিয়া তারা শোধ করছিল, কি তারা শোধ খাইতো, শোধ খাইতো আর বলতো শোধ করা ছাড়া দুনিয়াতে আরাম নাই। যদিও সামাজিক কারণে সবটাই আপনি ভালো মনে করেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার থেকে শাস্তি আর কেউ পাবে না। সুদের গুনাহ 70টা একবারে উপরের লেভেলের গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। এর ঘোষণা নাউযুবিল্লাহ কইতেন না। সুদের সবথেকে উচ্চতরের এবং উচ্চ স্তরের গুনাহটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় তারাই হলো সুদখোর। তারা কি সুদখোর? একবারে নিম্ন স্তরের গুনাহ, 70টা গুনাহ থেকে 1 টাকা খাইলে মার সাথে 36 বার জিনা করা। আপন মার সাথে কেউ জিনা করেনি, সুদ করে কি করে? সুদখোর যারা সুদ খায় 1 টাকা খাইলে 36 বার আপন মার সাথে জিনা করে, তাহলে বোঝা গেল সুদখোরের কলজা বড় মারাত্মক পানা। সুদখোরের কলজা বড় মারাত্মক শব্দ হয়ে গেছে। এই কারণে সুদ ছাড়তে পারে না, সুদ খানা বন্ধ করে না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনারা দ্বারা সুদ খানা শোভা পায় না, ঠিক না? এই গুনাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? এইগুলা আমাদের বন্ধ করতে হবে। হারাম যত কাজ আছে সব বন্ধ করতে হবে, হারাম যত খাদ্য আছে সব কিছু বন্ধ করতে হবে, তাহলে আমরা মুমিন দাবি করতে পারবো, ঠিক না? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمنون، أو كما قال عليه الصلاة والسلام، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই জোরে সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মনের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মসজিদে আসার শক্তি দিয়েছেন কে? বসার শক্তি আল্লাহ, নামাজ পড়ার শক্তি দিবেন কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমাদের আশেপাশে মৃত্যুর মিছিল চলতেছে। কিসের মিছিল? মৃত্যুর মিছিল। কারণ হলো রাত্রে ঘুমাইলে মাইক দিয়া কয় ইন্না লিল্লাহি, সকালে কয় ইন্না লিল্লাহি, জোহরে কয়, আসরে কয়, মাগরিবে কয়, এশারে কয়। তাহলে মানুষ মৃত্যু বরণ করবে, এটাই সঠিক সিদ্ধান্ত। এটাই কি তারপরেও মানুষের ক্ষমতা বাড়ায়, থাকার বাড়ায়, তারপরে মানুষের ক্ষমতার দাপট তারপরে শেষ হয় না। শেষ হবে তখন যখন অন্ধকার কবরে যাবে, ঠিক না? এর আগে মনে হয় না আমার যে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা বলে আমরা একদিন এসেছি, আমি যদি এসেছিলাম ভাই কেঁদেছিলাম, আমি হেসেছিল সবাই। আবার এমন জীবন যদি করলে গঠন, মরিলা হাসিবে তুমি কাঁদিবে বাবা। তাকে মানুষ বলা হয় যারা মারা যাওয়ার পরে মানুষরা কান্না করে, তাকে মানুষের জীবন বলা। কিসের জীবন? যদি আপনি মারা যাওয়ার সাথে সাথে মানুষে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষের মন থেকে যদি বলে। আর যদি মানুষগুলা বলে মানুষ একটা ছিল কত চমৎকার, চলাফেরা কত চমৎকার ছিল, ওটা ভাষা মানুষের সাথে কত ভালো ছিল, ব্যবহার ছোট মানুষের সাথে কত ভালো ছিল, আজ যে মানুষটা দুনিয়ার থেকে চলে গেল, অন্তত পক্ষে আপ শব্দটা বলার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার নাম হলো মানুষ। কি? আর যারা এক শ্রেণীর মানুষ আছে, এখন বর্তমানে বেশিরভাগ নোংরা রাজনীতি চলতেছে। বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি নোংরা রাজনীতি চলতেছে। কারণ হলো যারা রাজনীতি করার পরে মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক না? তাহলে রাজনীতি করবেন না, এলাকার মানুষের ভালো পায় না, সমাজের মানুষ ভালো পায় না, নিজের ঘরের মানুষও ভালো পায় না। এই রাজনীতি করার আমাদের কোনো দরকার নাই। এমন রাজনীতি করবেন যেন আপনাকে দশে এবং দেশের মানুষ আপনাকে সাপোর্ট করে, ঠিক না? কিন্তু আমরা এরকম রাজনীতির সাথে জড়াবো না, এমন রাজনীতি করবো না যে রাজনীতির কারণে আমার এলাকার মানুষ কষ্ট পাবে, আমার গ্রামের মানুষ কষ্ট পাবে, আমার ঘরের ফ্যামিলির মানুষগুলা কষ্ট পাবে। এইরকম রাজনীতি তো করবোই না। এরকম নোংরা রাজনীতির সাথে আমরা সাপোর্ট করবো না, ঠিক না? ভোট দিয়া যতটুকু অন্যায় সাপোর্ট করলে এতটুকু অন্যায়। কারণ হলো অন্যায় যারা সাপোর্ট করবে, অন্যায় করে যতটুকু গুনাহ, সাপোর্ট করলেও ততটুকু গুনাহ। সাপোর্ট করলেও জালেমরা যদি মনে করেন জালেম জুলুম করতেছে পরিবার এই মানুষদের উপরে, জালেমের সাথে যদি গিয়ে আপনি একটা কথার দ্বারাও সাহায্য করবেন, আপনিও জালেমের অন্তর্ভুক্ত। বুঝলেন? জালেম ভালো লাগে না, জালেমের পক্ষ নিলে আপনি জালেম। যদি মনে করেন হারামখোর যারা আছে, হারাম খাইতেছে, গিয়া একটা কথা শুধু বললেন, এই মানুষটা হারাম কাজে লিপ্ত আছে, আপনি তার কাছে গেলে হারাম কিছু পাওয়া যাবে। আপনি ওই মানুষ হারাম খায় যতটুকু গুনাহ, আপনি সাপোর্ট করার কারণে, আঙ্গুলটা দেখায়া দেওয়ার কারণে এতটুকু গুনাহ। বুঝলেন কথা?
আমরা তো সরাসরি আমরা হারাম কাজের সাথে জড়িত। তাহলে যারা আঙ্গুল দেনে গেলে গুনাহ হইল, যারা করলো তারাও গুনাহ হইল। তাহলে বলুন তো এসব গুনাহ করা যাবে? তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না, তাদের সঙ্গ দেওয়া যাবে না, তাদের সঙ্গ অঙ্গ পিছনে ঘোরাও যাবে না। এখন এমন একটা সময় আসতেছে, 5 কেয়া 6 কেয়া মানুষের ইমান বিক্রি করো। আর 1 মাস আছে, কয় মাস? 1 মাসও নাই, 5 টাকার 6 কেয়া ইমান বিক্রি করবো। মানুষ দেখবেন কিছু সংখ্যক মানুষের খেয়াল করে দেখবেন, ফোজার আগে কিন্তু ফাড়া বিক্রি হয় না। কিসের আগে? ফোজার আগে ফাড়া বিক্রি হয়। রমজান কোরবানির ঈদের আগে গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, মহিষ বিক্রি হয়, গোট বিক্রি হয়। ভোটের আগে কিছু কিছু মানুষ বিক্রি করা হয় কি হয় না? ভোটের আগে যারা বিক্রি যায় তারা মানুষ না, মানুষ নামের পশু। 500 টাকা দিয়ে মাথা বিক্রি করে, কয়টা দিয়ে? 500 টাকা দিয়ে রাত্রে রাত্রে বিক্রি করে দেয়। তাহলে বোঝা গেল আমরা যদি যাদেরকে ভোট দিব, যাদেরকে সাপোর্ট করবো, তারা ইসলামিক মাইন্ডের হবে, এমনকি তারা বলবে আমরা রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করবো। ই দিয়া কোরআন দিয়ে যারা পরিচালনা করবো। আর যারা বলবে আমরা কোরআনের আইন চাই না, কোরআনের আইনে আমরা বিশ্বাসী না, শরীয়ত আইনে বিশ্বাসী না, তাদেরকে ভোট দেওয়া হারাম। তাদেরকে ভোট দেওয়া হারাম। কারা? যারা ইসলাম বোঝে না, ইসলামের বিরোধিতা করে, শরীয়ত আইনের বিরোধিতা করে, তাদেরকে ভোট দেবে দূরের করা কথা, তাদেরকে সাপোর্ট করা হারাম। তাদেরকে সাপোর্ট করা কি হারাম? এখানে তো কয়া যাইতেছে, কিন্তু অনেকে আছে গিয়া দেখবেন হারামের মধ্যে বলতে আছে না নাই? এখানে তো সবাইকে আমরা ইসলামিক দলে ভোট দিব, দেখেন বাইরে বলো ইসলামিক দলে আমার বাপ দাদা কইরা গেছে, এটা আমিও করবো। আছে না নাই? বাপ দাদা দেওয়া হবে না। আপনার চিন্তা ফিকির, আপনার বুদ্ধি, আপনার মেধা আল্লাহ দিছে কিনা? দিছে কিনা? যে জায়গার মধ্যে দিলে আপনার কাজ হবে, আপনি সুন্দরভাবে চলতে পারবেন, দেশ আপনি নিঃস্বাধীন ভাবে চলতে পারবেন। আপনাকে কেউ বেশিরভাগ দেখবেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সবকিছু আপনার অধিকার ফিরে পাইবেন, ওই জায়গার মধ্যে আমরা ভোট দেওয়ার দরকার। ঠিক না? এই কথাগুলো বলছি আমাদের সমাজের মানুষ যদি প্রত্যেকটা সমাজের মানুষ এরকম চিন্তা করতো যে ইসলামিক মাইন্ড দিয়ে, ইসলামিক মাইন্ডে চিন্তা করতো, তাহলে প্রত্যেকটা মানুষই শরিয়া আইনের পক্ষে থাকতো। কিসের আইনে? শরিয়া আইনের, ইসলামিক আইন এবং ইসলামিক বিধান, আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে, গ্রাম চলবে, মহল্লা চলবে। তাহলে প্রত্যেকটা মানুষই এরকম চিন্তা ভাবনা নিলে প্রত্যেকটা মহল্লা সহ ঠিক হয়ে যেত। প্রত্যেকটা মহল্লা সব ঠিক হয়ে যাবে। মহল্লা যদি ঠিক হয়ে যায়, গ্রাম দেশ সব জায়গা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মেরাজের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ইসরা 1 নম্বর আয়াত। গত সপ্তাহে একটু আলোচনা করছিলাম, তাহলে আমি এই আলোচনা থেকে শুরু করলাম। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা, আমার হাবিবকে আমি পবিত্র মহাশব্দ আমার হাবিবকে রাতের বেলা ভ্রমণ করালাম। কতদূর ভ্রমণ করালাম জানো? মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ইসরা মানে হলো ভ্রমণ। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন নবী, ভ্রমণটা ইসরা রাতের বেলা হবে, দিনের বেলা ইসরা হয় না। দিনের বেলা ভ্রমণ ইসরা হবে না, রাতের বেলা সম্ভব, দিনের বেলা সম্ভব নয়। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
জানো তোমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে, আমার বন্ধুকে, আমার বান্দাকে আমি গ্রহণ করালাম। কেন গ্রহণ করালাম জানো? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন তাকে ভ্রমণ করাইয়া মসজিদে আকসার আশপাশকে আমি বরকতময় করে দিয়েছি। মসজিদে আকসা যেটার মধ্যে আছে ওইটার মধ্যে অসংখ্য নবী রাসূল ছিল, আশপাশে নবী রাসূল এখনো বর্তমানে আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ ওই চারপাশ বরকতময় করে রেখেছে। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সব কিছু শুনি এবং সব কিছুই জানি। সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছু জানেন কিনা? তার বন্ধুকে কেন ইসরা করালেন, কেন মেরাজ করালেন? আমরা জানবো ইসরা কেন করালেন। বলে এমন যন্ত্রণা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 7ম বছর হলো, 7ম বছর হওয়ার পর বনি ইসরাঈলের লোকগুলা, কুরাইশের লোকগুলা এমন নবীকে যন্ত্রণা দিল। যন্ত্রণার কারণে এমন একটি আরোপ করলো, বিরোধিতা করলো, নবীজির দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করলো। আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ বন্ধ করে দিল, একটি অবরোধ শুরু করে দিল। অবরোধটা প্রায় 3 বছর ছিল। কয় বছর? বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রের লোকদেরকে একটি শিয়াবে আবু তালেব নামের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে প্রায় 3 বছর বন্দী করে রাখা হয়েছিল। আমার নবীও তাদের সাথে ছিল। কয় বছর? 3 বছর বন্ধ করলো, অবরোধ দিল, আরোপ করে 3 বছর বন্দী করলো। আল্লাহর নবী বললেন এই 3 বছরে যে আমাদেরকে শিয়াবে আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দী করলো, ওই 3টা বছর আমাদের কোনো কার্য নাই, কোনো পানি দিল না, আমাদেরকে ব্যবসা বাণিজ্য কার্যক্রমে সব কিছু যোগাযোগ নিষিদ্ধ করে দেওয়া হলো। এমন একটি সময় হলো আমাদের কিদার যন্ত্রণা, গাছের পাতা, শুকনো চামড়া গুলো বৃদ্ধ করে খেতাম, আর ছোট ছোট বাচ্চার গুলো কান্নার আওয়াজ মক্কার অলিতে গলিতে চলে যাইত। তাদেরকে খাবার দিল না। কয় বছর? 3 বছর পর্যন্ত কোনো খাবার নেই, পানি নেই। 3 বছর পর্যন্ত আটকিয়ে রাখলো। আমি বলল আমার নবুয়তের যখন 10ম বছর হয়ে গেল, এটা আমার 10ম বছর হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে, ইতিহাসের মধ্যে, নবীজির সিরাতের মধ্যে আমল প্রজন্ম নামে এটা নামকরণ করা হয়। এটা হলো নবীর সবচেয়ে কষ্ট এবং দুঃখর দুশ্চিন্তার বছর হলো নবীজির নবুয়তের 10ম বছর। কয় বছর? নবুয়তের 10 বছরটা 10 বছর দেই, 9ম বছর পরে 10ম বছরটা নবীজি বললেন আমার সব থেকে কষ্ট, দুঃখ এবং দুশ্চিন্তার বছর হলো নবুয়তের 10ম বছর। কিভাবে কষ্ট হলো? নবীজি বললেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি এই বছরগুলা এত কষ্ট করেছি আমার দাওয়াত দেওয়ার সময়, আর অন্য কোন বছরে এত কষ্ট হয় না, এত কষ্ট হয় নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন এই 10ম বছরে সর্বপ্রথম আমার চাচা আবু তালেবকে হারাইছে। শাওয়াল মাসের প্রথম দিক দিয়ে আবু তালেবকে হারাইলো। বলে কেমন হারাইলো? বলে আবু তালেব শাওয়াল মাসের প্রথম দিক দিয়ে আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর নবী বললেন আমার চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল কুরাইশ বংশের একটা মানুষ আমাকে সামাজিক টর্চার করতে পারতো না। সামাজিক কি কোন দুঃখ কষ্ট দিতে পারতো না, কারণ আমার আবু তালেব, আমার চাচা আবু তালেব সবগুলাকে জানাই দিল আমার ভাতিজা কালেমার দাওয়াত দিবে, কিন্তু তোমরা ওই কালেমার দাওয়াতে বাধা দিবে না। আবু তালেব বলে আমি যতদিন ছিলাম আমার ভাতিজা কোনো মানুষ আঘাত করবে দূরের কথা, কেউ শব্দ পর্যন্ত বলতে পারে নাই আমার আবু তালেবের সামনে কেউ দাঁড়ায়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমার চাচা যখন মারা যায়,
দুনিয়ার থেকে চলে যায়, ইমান আনে নাই, তারপরে আমার চাচা আমাকে অনেক সাপোর্ট করছে। মা নাই, মার অভাব বুঝতে দেয় নাই, বাবা নাই, বাবার অভাব বুঝতে দেয় নাই, দাদা আব্দুল মুত্তালিব নাই, তারপরে দাদার অভাব বুঝতে দেয় নাই। আমার চাচা আমাকে আগিয়ে রাখতো। আমার চাচা যখন দুনিয়ার থেকে চলে গেল, আমার সহধর্মণি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 দিন পরে দুনিয়ার থেকে চলে গেছে। খাদিজা কি করছে? খাদিজা ছিল সম্রাট, মক্কা নগরের সবথেকে সম্রাট বংশের একটি মেয়ে। খাদিজাতুল কুবরা বলেন, নবীকে আমি সাহস দিতাম, ও নবী আমার, ও স্বামী আমার, আপনি কালেমার দাওয়াত পৌঁছায় দেন প্রত্যেকটা জায়গায় জায়গায়। যদি কোনো মানুষ আপনাকে আঘাত করে, আপনাকে যদি কোনো কথা বলে, আমাকে বলবেন, আমি তার প্রতিবাদ করব। আমি খাদিজা বেঁচে থাকতে আপনার উপরে আঘাত আসবে, এটা হতে পারে না। খাদিজা বলে, আমি নবীকে সাহস দিলাম। নবী বললেন, খাদিজা যখন মারা গেল, দুনিয়ার থেকে চলে গেল, আমি একদম যে জায়গার মধ্যে দাঁড়ায় থাকতাম, এই জায়গায় দাঁড়ায় থাকতাম। আবার নবী বললেন, যে জায়গায় বসে থাকতাম, ওই জায়গায় বসে থাকতাম। আমি তো সিদ্ধ হয়ে গেলাম। তারপরে কালেমার দাওয়াত কোন জায়গায় দিব? মানুষগুলা আমার উপরে, মক্কা নগরীর ভিতরে আমার উপরে সবচেয়ে চরম বৃক্ষ, চরম কষ্টদায়ক আমাকে আঘাত করতে লাগলো। আমার উপরে নির্যাতন আরো বাড়ায় দিল। আমার জাতা নাই, আমার স্ত্রী নাই দুনিয়ার জমিনে। খাদিজাতুল কুবরা আর আবু তালেব থাকতে আমার উপরে কোনো মানুষ কথা বলতে পারতো না, আমার উপরে আঘাত আসতো না, কোনো ধরনের কোনো কথা বলতে পারতো না। যখন দুইজন আমার প্রিয় ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেল, আমার সাহস মনে করলো তারা কমে গেছে, তার জন্য আমার উপর আরো চরম ভাবে নিক্ষিপ্ত হয়ে গেল। আমার উপরে তারা আরো অনেক ধরনের চরম পর্যায়ে কষ্ট আঘাত দিতে লাগলো। নবীজি বললেন, আমি যখন নামাজ পড়তাম, নামাজের অবস্থায় আমার উপরে হোটেল নারী ভরে গোলা চাপিয়ে দিত। কি করতো? তারা মারা যাওয়ার পরে নারী ভরে গোলা হোটেল আমার উপরে নামাজ অবস্থা চাপায় দিত। যদি মুহাম্মদের উপরে দেয়, তাহলে দম বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার নয় বললেন, আমি ধৈর্য ধরলাম। আমি যে রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তা দিয়ে কাঁটা বিছিয়ে দেওয়া হয়। আমি যখন পাহাড়ের উপর উঠতাম, ওই পাহাড়ের রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেওয়া হয়তো। আমি যে ঘরের সামনে ঘরে গোলাইতাম, এই ঘরের সামনে মহিলা আবর্জনা নিয়ে আমার ঘরের সামনে নিয়ে পালাইতো। আমি তাদের আঘাত গুলা সহ্য করতে করতে যখন ধৈর্য আমার এমন অবস্থা হয়েছে, আমি বললাম, আমি আর কোন জায়গার ভিতরে কালেমার দাওয়াত দিতে চাইব? তখন নবীজি বললেন, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফের ময়দানে আমি চলে গেলাম। যখন আমি বড় বড় লিডারদেরকে আমি কালেমার দাওয়াত দিলাম, সবাইকে বললাম, তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লিডার বলেন, আমার উপরে মিথ্যা আরোপ করলো, আমার উপরে আঘাত করতে লাগলো, নিজেরা তো আঘাত করলো। যুবকদেরকে বললো, যুবকেরা যাও, এই মানুষটা পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। ওই তায়েফের ময়দানে নবীজির শরীর মোবারক থেকে রক্ত মুবারক টক 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 করে পড়তেছে, আর যুবকগুলো পাথর মারতেছে। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, যদি আপনি হুকুম দেন, ওই তায়েফের ময়দানটাকে উল্টিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর আঘাতগুলো আমি সহ্য করতে পারতেছি না, যাও তায়েফের ময়দানগুলো আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও। তায়েফের ময়দানগুলো দুইটা পাহাড়ে একত্রিত করে একটা জাফনি দিব, একটা বাড়ি দিব। ওই তায়েফের ময়দানটা ধুলার মতো উঠতে থাকবে। আল্লাহর নবী বললেন, তাদেরকে যদি ধ্বংস করা হয়, তাদেরকে যদি শেষ করা হয়, উম্মতের কত দরদি নবী ছিলেন। বললেন, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিব? আমি তো আছি দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য। আল্লাহ আমাকে পাঠাইছেন প্রত্যেকটা মানুষের দরজায় দরজায়, ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কানে কানে আমি কালেমার দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য। তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাদেরকে যদি আজকে উল্টিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি ধূলিসাৎ করা হয়, আমি কার কাছে দাওয়াত পৌঁছাইয়া দিব? আমার নবী জিবরাইলকে বলার সাথে সাথে আল্লাহ বলেন, আমার বন্ধু যেটার মধ্যে খুশি, যেটার মধ্যে রাজি, আমি আল্লাহ তার মধ্যে রাজি খুশি। নবী আমার প্রতি কত দয়া করলেন, আমাদের প্রতি কত দয়া করলেন।
উম্মতের বেতায় ব্যতীত হইলেন। আমার নবী তায়েফের ময়দানের ঘটনাগুলো বলতে বলতে কান্না করা শুরু করে। আর যে জায়গার মধ্যে দাঁড়ায় চাতার কথা চিন্তা করে, খাদিজাতুল কুবরার কথা চিন্তা করে। রাতকে রাত মনে করে না, খাদিজার ঘরে যখন যাবে, ঘরে যাওয়ার সময় কান্না করে। আমার স্মৃতির খাতায় খাদিজার কথা, খাদিজার চলাফেরা ওঠা বসা সব কিছু আমার চোখের খাতায় ভাসে। আজকে যদি খাদিজা থাকতো, মনে হয় আমার এমন অবস্থা হইতো না। হিজরত করার 1 থেকে 2 বছর অথবা 1.5 বছর আগে আল্লাহর নবী মেরাজ করালেন। মেরাজ কেন করাইলেন? আমার নবীকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনাকে আপনার আল্লাহ নিজে জায়গার মধ্যে আপনাকে মেহমান বানায়া একসঙ্গে আলাপ আলোচনা করার মতো ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে সান্ত্বনা দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আরশে আযীমে নিয়ে পৌঁছে দিয়েছেন। বলে কিভাবে সান্ত্বনা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিলেন, মান সম্মান ইজ্জত আমার নবীকে জেনে দিলেন। আপনাকে কষ্ট করার কারণে, আপনি ধৈর্য ধারণ করার কারণে আপনাকে আমার বাড়ির মেহমান বানায়া দিলাম। আমরা অনেকে আছি অল্পতে ধৈর্য হারা হয়ে যায়, ঠিক না? আমার নবীকে কত আঘাত দিছেন, কত বেদনা দিছেন। হিজরত যখন করছেন, হিজরতের আগে মেরাজ করলেন। মেরাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে কয় রাকাত নামাজ পড়লেন? কত সপ্তাহ আলোচনা মনে আছে? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে সকল নবীদের থেকে বিদায় নিলেন, স্বাগতম জানাইলেন, বক্তব্য দিলেন। দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইরে হইলেন। আমার নবীর সামনে জিবরাইল আমিন 2টা জিনিস আনলেন, 2টা পেয়ালা আনলেন। আনার পরে একটার মধ্যে ছিল শরাব আর একটার মধ্যে ছিল দুধ। একটার মধ্যে কি শরাব? অর্থ কি? মদ। মদ শরাব অর্থ কি? মদ। একটার মধ্যে মদ আর একটার মধ্যে দুধ। আমার নবীকে বললেন 2টা থেকে যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। আমার নবী বললেন, আমি দুধটাই আমি গ্রহণ করে নিলাম। কি গ্রহণ করলেন? জিবরাইল আমিন বললেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, ও নবী, আপনি যদি দুধ ছাড়া যদি আপনি শরাব মদ পান করতেন, মদ যদি আপনি গ্রহণ করতেন, আপনার প্রত্যেকটা উম্মত ফিতনা বাজাদ এবং কি আপনার অবাধ্য হয়ে যাইত। কি হয়ে যেত? এখনো তো কিছু অবাধ্য আছে না নাই? তাহলে বোঝা গেল তারা শরাবের প্রতি কিছু কিছু আসক্ত আছে। আছে না নাই? মদ কানা হলো মানুষের কানা। তাহলে বোঝা গেল আমাদেরকে যখন বাইতুল মুকাদ্দাসে নবীকে দেওয়া হলো, 2টা জিনিস দেওয়া হলো, দুধ আর মদ। আমরা দুধ গ্রহণ করবো, মুসলমানদের কখনো মদ গ্রহণ করতে পারে না। দুধ গ্রহণ করলেন। তারপরে বোরাকটা আনা হলো। বোরাকটা আনার পরে বললাম, এক জায়গার মধ্যে দেখলেন পাথর দিয়ে মাথাটা আঘাত করে দিয়েছে, আরেক জায়গার মধ্যে বর্ষের মধ্যে লটকায় রাখলো, আরেক জায়গা নদীর মধ্যে রক্ত, নদীর মধ্যে মানুষ গড়ে সাঁতরাইতে দেখলো। যখন পাড়ের মধ্যে আসে, পাড়ের মধ্যে ধরবে তখন পাথর দিয়ে নিক্ষেপ করে সুন্দর একটা বাড়ি দেখলেন। আবার কিছু কিছু মানুষ দেখলেন এমন ভাবে গালটা করার দ্বারা ছিঁড়তেছে। কি দ্বারা? করার দ্বারা গাছ কাটে না? করার দ্বারা, এই করার দ্বারা এক গাল কাটে, এই গাল ভালো হয়ে যায়, আবার এই গাল আবার কাটে। এমন ভাবে করতেছে। নবীজি বললেন যে তাদের এমন শাস্তি হইতেছে কেন? জিবরাইল আমিনকে বললেন এমন শাস্তি হইতেছে কেন? বলে 2 ধরনের মানুষকে মাথার কলিগুলা আসমানের মধ্যে উড়াই দিয়েছে। এক ধরনের বলা তারা ফজরের নামাজ পড়তো না। কিসের নামাজ? ফজরের সময় তো আরামে ঘুম হয় ভালো, ঠিক না? দেখবেন 5 মিনিট কয়া 3 ঘন্টা জায়গা কইতে পারেন। আচ্ছা না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইসলামটাকে কত সুন্দর করে দিয়েছেন। বলে ইসলামটাকে কিভাবে সুন্দর করলো? বলে 4 ওয়াক্ত নামাজের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম নাই আছে। কোন সময় আছে? বলে ঘুমের টাইমের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম ঢোকাইছে। আর বান্দাদেরকে বলতেছে, বান্দারা শোনো, ঘুম থেকে তোমাদের নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ তারা সুন্দর করে বুঝিয়ে দিলেন। তাদেরকে ডাকতেছে, কারণ হলো মুমিন মুসলমান যদি ঘুমিয়ে থাকে,
আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন তাদের কানের মধ্যে আসবে বলবে আমাকে আল্লাহ ডাকতেছে আর বোঝাইতেছে যে ঘুম আমাদের জন্য না, ঘুমের সময় শেষ, এখন আল্লাহর ইবাদতের সময়। কিসের সময়? ইবাদতের সময়। তাহলে বোঝা গেল 1 নম্বর শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে, মাথার কলে করে উঠতেছে, আর তাদেরকে হেবার দিয়ে বাড়ি দেওয়া হইতেছে। 1 নম্বর শাস্তি হলো যারা ফজরের সময় ঘুমায় থাকতো, ইবাদত করতো না, নামাজ পড়তো না, আল্লাহর জিকির করতো না। 2 নম্বর কারণ হলো যারা ইলম শিখলো, ইলম অনুযায়ী আমল করলো না। 2 নম্বর তাদেরকে দেখলো, বলে তাদেরকে বর্ষের মধ্যে লটকে রাখলে কেন? বলে তাদেরকে বর্ষের মধ্যে লটকে রাখলো, তাদের মা বাবার বাধ্য ছিল, মা বাবার কথা শুনতো না, মা বাবার খেদমত করতো না, মা বাবাকে গালি দিত, মা বাবাকে, এমন কিছু মানুষ আছে মা বাবাকে মাফ আছে না নাই? আল্লাহ বলেন তাদেরকে বর্ষের মতো মা যেমন বলে লটকে রাখে সেইভাবে তাদেরকে আযাব দিতেছে। দেখলাম বর্ষের মধ্যে লটকে নিচে দিয়া বন্ধ হয়ে দিছে, তারা শক্তির মতো লড়তেছে আর মাছের মতো লড়তেছে, আর তাদের আযাব দেওয়া হইতেছে। নবীজি বলেন তারপরে দেখলাম যে একজন মানুষকে রক্তের নদীর মধ্যে এমন ভাবে তাদেরকে রক্তের নদীর যখন মধ্যখান থেকে আস্তে আস্তে একবারে পারে আসে, যখন পারের মধ্যে কিনারায় আসে, উঠতে তারা চেষ্টা করে, তারপর তাদেরকে পাথর দিয়ে নিক্ষেপ করে মধ্যখানে নিয়ে যায়। বলে দুনিয়া তারা শোধ করছিল, কি তারা শোধ খাইতো, শোধ খাইতো আর বলতো শোধ করা ছাড়া দুনিয়াতে আরাম নাই। যদিও সামাজিক কারণে সবটাই আপনি ভালো মনে করেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার থেকে শাস্তি আর কেউ পাবে না। সুদের গুনাহ 70টা, একবারে উপরের লেভেলের গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধর ঘোষণা। এর ঘোষণা নাউযুবিল্লাহ কইতেন না। সুদের সবথেকে উচ্চস্তরের এবং উচ্চ স্তরের গুনাহটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় তারাই হলো সুদখোর। তারা কি? সুদখোর। একবারে নিম্ন স্তরের গুনাহ, 70টা গুনাহ থেকে 1 টাকা খাইলে মার সাথে 36 বার জিনা করা। আপন মার সাথে কেউ জিনা করেনি, সুদ করে কি করে? সুদ করে যারা সুদ খায় 1 টাকা খাইলে 36 বার আপন মার সাথে জিনা করে। তাহলে বোঝা গেল সুদখোরের কলজা বড় মারাত্মক পানা। সুদখোরের কলজা বড় মারাত্মক শব্দ হয়ে গেছে। এই কারণে সুদ ছাড়তে পারে না, সুদ খানা বন্ধ করে না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনারা দ্বারা সুদ খানা শোভা পায় না, ঠিক না? এই গুনাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? এইগুলা আমাদের বন্ধ করতে হবে। হারাম যত কাজ আছে সব বন্ধ করতে হবে, হারাম যত খাদ্য আছে সব কিছু বন্ধ করতে হবে, তাহলে আমরা মুমিন দাবি করতে পারবো, ঠিক না? এতটুকু আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যতটুকু আছে বলার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।